আমি মক্কা যাওয়ার আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম। ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুলগুলা লই আমার রসুল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রসুলের সালাম দিছি। আর আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো, এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। ও নবী গো, এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো, মানুষ আমার মন্দ বলুক অসুবিধা নাই, আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন, আমিও রাখছি। আপনি নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে মানুষ আমার মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না। আশেক বলে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইল আমায় উদাসী। মুসলমান রে, ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি, নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী, আমার এখন একটা শখ জাগছে। আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে, আপনি নবীরে আমি একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আরেকটা আরজি গো, বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসা বাজানো। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা বয়ান শ্রবণ করতেছেন, আপনারা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, নবীজি কি আর রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, আউলিয়া কেরামরে স্মরণ করলেন। আমি আপনাদেরকে নিয়ে বেশি সময় কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আমার বয়ানের ইতি টানবো। যদি আপনারা কষ্ট করে আমার বয়ানটা শ্রবণ করেন, আপনারা তো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। আমার আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দারে, ও বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাই কাটু আমার আর বাবারা, বন্ধুরা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সকল কিছু আমরা ইবাদত করি কার জন্য? ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য। মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، لا يكلف الله نفسا إلا وسعها. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا। আমি আমার কাটুয়ামারা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কিন্তু আপনারা যে আস্তে আস্তে দরুদ শরীফ পড়েন, আমার নবী কই উম্মত, আমি নবীর উম্মতেরা দলেরা তোমরা শুই না রাখো। হে উম্মত, দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল হইল ওই ব্যক্তি যার সামনে আমি নবীর উপর দরুদ পড়া হইল, কিন্তু ওই ব্যক্তি তার জবানটারে বোবার মতো কইরা রাখলো। নবী আমার শুধু এই কথা বলে না, আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দরুদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো হে আমার কাটুয়ামারা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। তাহলে কেন আপনারা ওই নবীর উপর দুরূদ আদায় করবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় বললেন আকিমুস সালাত, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কিন্তু আমার আল্লাহ কোনোদিন তো নামাজ পড়ে নাই, কারণ আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই আল্লাহর নামাজের মাধ্যমে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলি, কিন্তু আমার আল্লাহ কারে সুবহানা রাব্বিয়াল আলা বলবো? এই জন্য আমার আল্লাহ নামাজও পড়েন না। আমার আল্লাহ রোজার কথা বান্দারে বললেন, কিন্তু আমার আল্লাহ রোজাও রাখেন না। আমার আল্লাহ হজ যাকাতের কথা বললেন, আমার আল্লাহ হজ যাকাত কোনো কিছু করেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জগতের বান্দার দলেরা রে, ও বান্দার দলেরা, কিন্তু আমি আল্লাহ কি করি জানোনি? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা এ আমি আল্লাহর বান্দার দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার আছো, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ কয় সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। মুসলমান ও আমার কাটুয়ামারা এলাকার ভাই বাবারা, মনে রাখবেন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কোনো মুসলমানরে ডাক দেয় নাই, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের মধ্যে অনেক মুনাফিক আছে। দেখছেন আপনারা কিছুদিন আগে মুসলমানের মতো পাঞ্জাবি লাগায়া, মাথার মধ্যে টুপি লাগায়া, আমার নবীর দুরূদ শরীফ নিয়া ব্যঙ্গ কইরা কইরা বিয়ার মধ্যে কত সুন্দর ভিডিও ফেসবুকে আপলোড দিছে। আমি বলবো রে ভাইরা, নবীর দুরূদ তোমার ভালো লাগে না, পইরো না। নবীর দুরূদ তোমার পছন্দ হয় না, তুমি পইরো না। নবীর সালাম দেওয়া, নবীর কিয়াম করা তোমার পছন্দ হয় না, তুমি কইরো না। তবে তুমি এইটারে নিয়ে বেয়াদবি করার ক্ষমতা, সাহস তোমারে কেউ দেয় নাই। আল্লাহর কসম মুসলমান, আমি একটা কথা শামীম রেজা আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই। আমি শামীম রেজার মা বাপ তুইলা কেউ যদি গালি দেয়, আমি শামীম রেজার মনে কষ্ট যাবে না। সুন্নিদেরকে সুন্নিয়ত করার কারণে কেউ যদি বন্ধ বলে গালি দেয়, আমরা সুন্নিরা রাগ করি না। আল্লাহর কসম, আমার নবীর মিলাদ কিয়াম সালাতু সালাম নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করলে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। আমরা কেমনে মানতাম রে? ওই নবী তো আমরার মরণে আইব, আমরা কেমনে মানতাম রে? ওই নবী আমরার কবরে আইব, আমরা কেমনে মানতাম? ওই নবী আমরার মিজান, হাসর, ফুলসেরাত সব কিছুতে তরাইয়া নিব। এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াতে কোনো মুসলমানরে ডাক দিছে না। বহুত নামদারি মুসলমানেরা আমার নবীর দুরূদ সালাম রে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কথা কন্যা ঠিক কিনা? আমার আল্লাহ আয়াতের ভিতরে কোনো মসজিদের ইমাম সাহেবরেও ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মসজিদের বহু ইমাম সাহেবরা মিম্বরে বইয়া আমার নবীর কিয়ামের বিরুদ্ধে কথা কয়। আমরা সুন্নিরা যে কিয়াম করি, আমরা তো এটার ফরজ বলি না, আমরা এটার ওয়াজিব বলি না, আমরা এটার সুন্নত বলি না। আমরা কিয়াম করার কারণ হইল ইয়া নবী সালামু আলাইকা বলার কারণ হইল আমরা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমরার মনের মধ্যে বড় শান্তি লাগে।
বড় মজা লাগে। আর আমরার বিশ্বাস, আমরা যদি নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, আমার আল্লাহ তাআলা ওই নবীর সালামের উসিলে আমরারে মাফ করব। কথা কন্যা ঠিক কিনা? ও বাবা, এই জন্য আমার আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ আদায় করো। শুধু তাই বলে নাই, আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আই তাকরিমান, তোমরা সালাম দাও আদবের সাথে। ও মুসলমান, আমার নবীর আদবের সাথে সালাম তো আমরা মুসলমান সুন্নিরাই দেই, কারণ আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেই। সালাম দেওয়ার কথা স্বয়ং আমার আল্লাহ বলছে। এ বাবা, আমার দিকে তাকাইলে বুঝতেছেন আমার মাথার লম্বা বাবরি চুলগুলা নাই। আমি আসারের সাথে সাথে একজন কয়, হুজুরের মাথার চুলগুলা গেল কই? আমি তারা জবাবটা দিতে পারি নাই। আমি তারা বলতে চাই, রে বাবা, আমার মাথার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে হজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইর হইছে, আমি আমার মাথারে বাবরি কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে। কিন্তু জানেন, আমার নবী যে বাবরি চুল রাখছে, আমি মক্কা যাওয়ার আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম। ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুলগুলা লই আমার রসুল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রসুলের সালাম দিছি। আর আমি আমার নবীদের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো, এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। ও নবী গো, এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো, মানুষ আমার মন্দ বলুক অসুবিধা নাই, আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন, আমিও রাখছি আপনি নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে। মানুষ আমার মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না। আশেক বলে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইল আমায় উদাসী। মুসলমান রে, ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি, নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী, আমার এখন একটা শখ জাগছে। আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে, আপনি নবীরে আমি একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আরেকটা আরজি গো, বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন। হে আমার মুসলমান, এ কাটুয়া মারার বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন গো, আজকের জান্নাতের বাগানে যারা বসছেন, আমি আপনাদের জন্য দোয়া। এটা কেন খুলতেছেন? তো মানুষের গায়ে তো এখন ঠান্ডা লাগবে। আমি মদিনা শরীফের মধ্যে যাইয়া সালাম দিছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো মদিনা শরীফে আসতে পারে নাই, আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আইনেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাপ ধরে ধরে বলছি, আল্লাহ, যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই, আপনি তাদেরকে একবার কাবা শরীফ আইনেন। এ মুসলমান, আপনার কাছে 2-3 লাখ টাকা এক হইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জায়গা জমি কিনা রাখেন না রে না। একটা কথা আপনাদের গেতারতে আমি আপনাদেরকে জানিয়ে দেই, কাটুয়া মারার মসজিদের ভিতরে নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু আমার নবী কই, উম্মত, মদিনার মসজিদের ভিতরে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা তারে 50 ওয়াক্ত 50,000 ওয়াক্তের সওয়াব দিব। আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তারে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিব। হিসাব মিলে দেখেন, জীবনে বাচ্চা থাকলে আপনি কত দিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন, আর মক্কার ঘরের সামনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন। আমি যেই দিন মক্কা শরীফের সামনে থেকে চলে আসি রে, মক্কা শরীফের সামনে থেকে আসার সময় যে গড়ি টাওয়ারটা দেখেন, আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল, গুলজার টাওয়ার। ওইটার ভিতর থেকে আমি যখন নামি, আমি নামার সময়
মসজিদে হারামের মধ্যে আজান দিতেছে এশারের আজান। এশারের আজানটা যখন দেয় আমি আমার ড্রাইভার বাইরে বললাম, ভাই একটু লেট করা যাইবনি? কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে। আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না, আমার বিশ্বাস আছে আমার অন্তরে। আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই। এশারের নামাজটা পড়ায় আপনি আমার নিয়ে যান। আমি এশারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। আমি জানি 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না। এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। শেষ সময় আমি দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ যারা এখনো কাবায় আসতে পারে নাই, আপনি তাদেরকে আপনার কাবা ঘরের মেহমান বানায়েন। ও মুসলমান, আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? যারা যারা হইতে চাই 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখাই। বাবা তকির একটা জোরে তাকবীর। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদারের দলেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনের গুনার কোনো অভাব নাই। ও বাবা, আপনারা আমার গুনাহগুলা দেখলে আমার মাহফিলের মধ্যে আসতে দিতেন না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহটিরে গোপন করে রাখছে। আপনারও শুকরিয়া আদায় করেন। আপনারা হয়তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে অনেক গুনাহ করছেন। মুরব্বী বাবারা সংসার চালাইতে যে অনেক গুনার কাম করছেন। আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আপনার গুনার খবর জানে। এ যুবক ভাই, একটাবার চিন্তা করে দেখেন, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়ার আল্লাহ তাআলা তো সবার আগে আপনার গুনার খবর জানে। লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। যদি গুনার খবর জানতো, আমরা কিন্তু বাপরে বাপ হইয়া পরিচয় দিত না, সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরার ফুতের মতো গো। একবার চিন্তা করো, তুমি তোমার জীবনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবরগুলা লেখা দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা যে মিথ্যা কথা কই, মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আমরা যে নামাজ পড়ি না, যদি লেখা দিত কপাল রাতে বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আসেন না রে বাবারা, আমরা জীবনের এই গোপন গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক প্রেসমে জাতের জিকির করি। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার এক প্রেসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলা আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি। হাবিবুল্লাহ
বললা আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 ও গো দয়াল নবীজি আপনাকে ভালোবাসে খেতে চাই আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা শোনাইতাম রাসূলের নামের ধ্বনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি থাকে মনের টান পাইবা নূর নবীজির শান গাইবা তুমি সদা সর্বদাই মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টান গাইবা আমার নবীর শান গাইবা তুমি সদা সর্বদাই মারহাবা আল্লাহ আল্লাহ আইরে গাইলে দয়াল নবীর শান স্বপ্ন যোগে পাবি দিদার পাইবি তুই স্বপনে নূর নবীজি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ